নমস্কার, আমি নয়ন রায়। ঘুরতে ঘুরতে ঘাটাল লোকসভা কেন্দ্র। গতকাল ছিলাম বোলপুর বিশ্বভারতী। মহাপুরুষ, মহাকবি এবং ভারতবর্ষের যার কথা আমরা বারবার স্মরণ করি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আছি আরেক মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি, কর্মভূমি বীরসিংহে তার বাড়ি। অর্থাৎ আমাদের সৌভাগ্য বলতে পারেন। একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার বোলপুরে আমরা ছিলাম, বিশ্বভারতী ছিলাম, সেটাও তার কর্মভূমি ছিল। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে দাঁড়িয়ে আমরা মানুষের কথাই বলবো, এটাই স্বাভাবিক। তাই আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান, খোসবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। তাই ঘুরতে ঘুরতে ঘাটালের লোকসভার নাম আগে ছিল পাঁশকুড়া, তারপর ডিলিমিটেশন হওয়ার পরে এটা ঘাটাল হয়। অনেক বড় ইতিহাস ঘাটালের। তেলেঘাই কপালেশ্বর নদীর কথা বিভিন্ন সময়, একসময় সবঙ্গের বিধায়ক ছিলেন কংগ্রেস থেকে, পরে তিনি রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বহু আন্দোলন করেছেন, বহু কথা বিধানসভায় 1982 থেকে। তার কথা আজ বলতেই হচ্ছে। বহুবার বিধানসভাতে বিরোধী আসনে তৎকালীন জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত বারবার তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার তিনি দরবার করেছেন বিভিন্ন সময়। কিছু টেকনিক্যাল কারণ এবং নেটওয়ার্কের প্রবলেমের জন্য মার্জনা চেয়ে দিচ্ছি। যদিও নেটওয়ার্ক আমাদের হাতে নেই, তাই মাঝপথে বিঘ্ন ঘটল, কিন্তু আমাদের যাত্রাপথে বিঘ্ন ঘটেনি। তাই পলিটিক্যাল হিস্ট্রি কথা যেটা বলছিলাম আমি, যে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বহুবার তিনি কেন্দ্রে যখন বারবার করে কংগ্রেস সরকার ছিলেন, বিভিন্ন সময় প্রণব মুখোপাধ্যায়ের কাছে বারবার করে দরবার করেছিলেন, তখন অর্থমন্ত্রী ছিলেন। ইউপি 1, ইউপি 2 বারবার তিনি দরবার করেছেন। অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যান অবশ্যই মানস রঞ্জন ভূঁইয়ার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন সময় যারা সাংসদ হয়েছেন এখান থেকে, তারাও বিভিন্ন সময় আলোচনা করেছে। কিন্তু ঘাটাল লোকসভার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিধানসভাগুলো হলো, সেগুলো হলো পাঁশকুড়া পশ্চিম, সবং যেখানকার ভূমিপুত্র ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া রাজ্যের মন্ত্রী, পিংলা যেখানকার বিধায়ক অজিতবাবু, দেবরা, হুমায়ুন কবির, দাসপুর, ঘাটাল, কেশপুর। আগে ছিল পাঁশকুড়া লোকসভা। আর কেশপুর সম্পর্কে আপনারা নতুন করে জানেন, সেই সময় বাম আমলে কী হয়েছিল। নতুন করে তার বিবর্ণতা আজকের দিনে বিবর্ণতাই পরিণত হয়েছে, মলিন হয়ে গেছে। তাই কেশপুরের সে ঘটনা আজকে আলোচনা করার জায়গাতে নেই। কিন্তু যেটা বলতে চাইছি তার আগে একটু বলে দিই, যেটা আমরা বলি বারবার করে, পলিটিক্যাল হিস্ট্রি। 1952 থেকে 1957 এখানে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন নিকুঞ্জি বিহারী চৌধুরী, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 1957 থেকে 62 একই ব্যক্তি ছিলেন, নিকুঞ্জি বিহারী চৌধুরী। 1962 থেকে 1967 শচীন্দ্র চৌধুরী, কংগ্রেস। 1967 থেকে 1971 পরিমল ঘোষ, কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। 1971 থেকে 1977 জগদীশ ভট্টাচার্য, সিপিআই। মাঝখানে বেশ কিছু তথ্য এখানে পাচ্ছি না আমরা। তারপর গুরুদাস দাশগুপ্ত 2009 থেকে 2014, অনেকটা গ্যাপ রেখেই বলছি। 2014 থেকে 2019 দীপক অধিকারী দেব। 2019 থেকে 2024 দীপক অধিকারী দেব। 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে। তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং তিনি বিভিন্ন সময়ে বলেও ছিলেন। এবং আপনাদের প্রত্যেকেই যারা টিভি দেখেন বা সংবাদ দেখেন নিশ্চয়ই দেখেছিলেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে তার যে শেষ ভাষণটা, তিনি বলেছিলেন যে ঘাটালের মানুষের উদ্দেশ্যে এবং সরকারের যারা দায়িত্বে আছেন বা আসবেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, দাবি করেছিলেন
যে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দের ক্ষেত্রে যেন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে সুযোগ সুবিধা দেয়। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান একা দেবেন নয়, এটা সামগ্রিক ইস্যুতে এখানকার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে যদি ঘাটাল মাস্টার প্ল্যান এখানে তৈরি হয়ে যায়। এক তো কৃষি প্রধান এলাকা এবং কৃষিজ উৎপাদনের উপরে এখানে মানুষের জীবন চলে, তাই রাজনীতির অবশ্যই গুরুত্বপূর্ণ। মেদিনীপুর আগে অবিভক্ত জেলা ছিল, আগে একটাই ছিল মেদিনীপুর। তাই একদিকে আমরা যখন বলছিলাম গতকাল বোলপুরে বিশ্বভারতী কবিগুরুর কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জায়গায় দাঁড়িয়ে বলছি যে অনেক পাল্টে গেছে, পরিস্থিতি অনেক পরিবর্তিত হয়েছে। রাজনীতির যে বায়নাক্কা, রাজনীতির যে বায়নারি, সেটা বিভিন্ন সময় এখানে ঘূর্ণাবর্ত হয়েছে কেলেঘাই কপালেশ্বর নদীর স্রোতের মতো। এখানকার খেতে খাওয়া মানুষের চাহিদা ন্যূনতম বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাকান কে বলে বলুন তো? এখন সবাই সি ভোটারে ব্যস্ত, কে কটা আসন পাবে, কে কত ইস্যুতে এই মুহূর্তে সরগরম গোটা দেশ, গোটা পশ্চিমবঙ্গ। কেউ বলছেন সন্দেশখালী, কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত, এই সমস্ত ইস্যুতে কিন্তু মানুষ এখানে কিন্তু একটা দোলাচলে রয়েছে। কিন্তু আমি যখন ঘাটালে দাঁড়িয়ে আছি, যখন ঘাটালের কথাই বলবো। তাই যদি আপনি পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর, স্পেসিফিক একটা প্রশ্ন আছে। যারা যারা সংসদীয় গণতন্ত্রের ভূমিকায় সংসদে ছিলেন, তারা বিভিন্ন সময় এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কতগুলো ইন্ডাস্ট্রি এবং কতগুলো কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মানুষের সুবিধা দিতে পেরেছেন, সে কথাটা আমি নট অনলি দীপককে করছি বা দেবকে করছি, প্রয়াত গুরুদাস দাশগুপ্ত থেকে শুরু করে যারা যারা ছিলেন তাতে, যারা যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, প্রত্যেকেই একই প্রশ্নের এই মুখোমুখি হতেই হবে। তাই রাজনীতির যে শিক্ষা কয়েন যাকে বলে হিরণ চট্টোপাধ্যায়, এখানে বামের এক সময় প্রাসঙ্গ থেকে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময় রাজনৈতিক যে তৃণমূল কংগ্রেসে থাকার পর থেকে আস্তে আস্তে করে কিন্তু এই জেলা কার্যত নিমজ্জিত হয়ে যায়, যেহেতু ঘাটাল যেহেতু পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। তাই অবশ্যই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এখানে দেব খুব ফ্যাক্টর। দেব মানুষ হিসাবে যেমন অত্যন্ত ভালো অভিনেতা। যশী গঙ্গোপাধ্যায় বলেছেন, যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি, যে তিনি দেবের ছবি দেখতে চান। তুল্যমূল্য বিচারের জায়গাতে আসছি না আমরা, কিন্তু তার বন্ধুবর হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে লড়াইটা হবে, সেটা কিন্তু টক্করে লড়াই হবে। কারণ দেব যে ইস্যু করছে ঘাটাল মাস্টার প্ল্যানকে ইমপ্লিমেন্টেশন করতে হবে অর্থনৈতিক বরাদ্দের মধ্য দিয়ে, যা কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় করেনি, যে অভিযোগ বারবার করে দেব করছে, তৃণমূল কংগ্রেস করেছে, তার আগে করেছেন গুরুদাস দাশগুপ্ত সিপিআই, তার আগে যার পরম্পরায় যারা ছিলেন তারাও করেছেন। কিন্তু আলটিমেট ঘাটাল মাস্টার প্ল্যান অর্থ বরাদ্দের ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন গড়িমেশি, এটা কিন্তু বারবার প্রস্ফুটিত হয়েছে এখানকার আকাশে বাতাসে। বিভিন্ন বিধানসভা, ডেবরা, পিংলা, কেশপুর থেকে পাঁশকুড়া পশ্চিম এবং দাদন থেকে শুরু সর্বত্রই কিন্তু এই দাবিতে সরব হয়েছে। তাই দেব যে কথা বলে গিয়েছিলেন সংসদে গণতন্ত্রের শেষ ভাষণে, যেই আসুক ক্ষমতায়, যেন ঘাটাল মাস্টার প্ল্যানকে যেন অবশ্যই অর্থ বরাদ্দ করা হোক, বাঁচিয়ে রাখা হোক। বুনিয়াদী স্তরে এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এটা বাস্তব সত্য। এখানকার কৃষি, এখানকার খেতে খাওয়া, এখানকার প্রান্তিক স্তরের মানুষের একসময় তারা বামপন্থীদের সঙ্গে ছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে বামপন্থীরা ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রাসঙ্গিক কিনা সেটা বামপন্থীরা বলতে পারবে। তাদের বিচারধারা, তাদের ভাবধারা বিভিন্নভাবে মানুষের মুখ ঘুরিয়ে নিয়েছে। কেন? 34 বছর ক্ষমতা থাকার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা হলেও বামফ্রন্ট সে অর্থে করতে পারেনি, যদিও দাবি করবেন বামফ্রন্ট যে আমরা চেষ্টা করেছি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু কিন্তু এবারে ভোট হয়ে যাবে। আপনারা মোটামুটি নিশ্চিত থাকুন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেমন দেব তার নির্বাচনী প্রচারে বলছেন, দেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু বিভিন্নভাবে চেষ্টা চলছে। হ্যাঁ, অবশ্যই অভিযোগ, মানে কখনো ইডি রেখেছে, কখনো গরু পাচার কাণ্ডে তাকে বারবার ডেকেছে, তিনি তার মতো উত্তর দিয়েছেন। আমরা যা ঘুরছি, আমরা যা দেখছি, আমরা যা পালস অনুভব করছি, দীপক অধিকারীর জয় এখানে নিশ্চিত। এটা আমি হরপ করে আমরা বলছি আমাদের সাংবাদিকতার বিশ্লেষণ থেকে। আমি নয়ন রায় দায়িত্ব নিয়ে বলছি, ঘাটাল লোকসভা নির্বাচন কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই যাবে, কারণ মানুষ সে কথা বলছে। কারণ ঘাটালের ইস্যুটা কিন্তু দেব পার্লামেন্টে কাঁপিয়ে দিয়েছে।
আমার দেবের প্রতি কোনো ভাববেন না সহানুভূতি আছে বা আমি তৃণমূল কংগ্রেসের হয়ে বলছি না। আমরা তো গতকাল বলেছি বোলপুরের তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ আছে, বিজেপি ওখানে প্রায় অনেকটা কাটা হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে বিজেপি ইস্যুটা যেটা তুলবে, কি তুলবে? ইডি টাকা, গরু পাচার কাণ্ডে দেবকে টাকা, এটা বলবে তো। আর কি বলবে? পাল্টা যখন দেব বলবে যে ঘাটাল মাস্টার প্ল্যান 2014 থেকে 19 থেকে 24 বহু বলেছি আলটিমেট হয়নি, এটাই দেবের কাছে মাস্টার স্ট্রোক হবে, ঘাটাল মাস্টার প্ল্যান। তাই লিখে রাখুন কাগজে পেনে, আমরা কোনো বড় মিডিয়ার প্রেক্ষাপটে নেই, আমরা লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মধ্যে নেই, আমরা রয়েছি সূর্যের আলোয় আলোকিত হই, মানুষ যেভাবে উজ্জীবিত হয় আমরাও মেহনতি মানুষের কথা বলি। তাই ঘাটালে লোকসভা কেন্দ্র নির্বাচনে এবার দীপক অধিকারীর জয় এক প্রকার নিশ্চিত। যত বড় এখানে ভারতীয় জনতা পার্টি পলিটিক্যাল সিস্টেম নামিয়ে দিক না কেন, দীপক অধিকারীর দিকেই কিন্তু মানুষের সহানুভূতির হাওয়া বইবে আর বইছে। কারণ ঘাটালের মাস্টার প্ল্যান ইস্যুটা এবার কিন্তু নির্বাচনে মূল ইস্যু। দুর্নীতি ইস্যু থাকবে, কিন্তু পার্টিকুলার দেব তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, আর্থিক তছরূপের অভিযোগ কিন্তু সেখানে পাওয়া যায়নি। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেলবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট, বর্ধমান। আবার দেখা হবে অন্য কোনো লোকসভায়, অন্য কোনো জেলায়। নমস্কার। আমার সহকর্মী সমীর দফাদার, আমি নয়ন রায়, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।